অসীম ধারার এমসিকিউ নিয়ে কিসের ভয়? আজকের এই এমসিকিউ ক্লাসটি করলে তুমি অসীম ধারার বস হয়ে যাবে। চলো শুরু করি। দেখো, এখানে একটি অসীম ধারা দেওয়া আছে, এর সমষ্টি চাওয়া হয়েছে, অসীম পর্যন্ত সমষ্টি চাওয়া হয়েছে। ধারাটি প্রথম পদ 2, এর পরের পদ 0.2, এর পরের পদ 0.02, এর পরের পদটি কেমন হবে? 0.002 প্লাস এর পরের পদ 0.0002। এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তো এই পদের সমষ্টি তুমি সাধারণভাবে চিন্তা করলে কি হতে পারে? এর সমষ্টি হতে পারে 2.2222, এটা অসীম পর্যন্ত। দেখো তো, এটা দশমিক আকারে দেওয়া আছে, কিন্তু এখানে একটাও কি আমাদের অপশনে দশমিক আকারে দেওয়া আছে? না। কেমন আকারে দেওয়া আছে? ভগ্নাংশ আকারে। এখানে চাইলে আমরা ক্যালকুলেটর সাহায্যও করতে পারি। দেখো, এখানে যে সাধারণভাবে চিন্তা করি আমরা 9/20, এটার দশমিক ফলাফল কেমন হবে? অবশ্যই 2 থেকে ছোট হবে। এটারটা চিন্তা করলে এটারটাও 2 থেকে ছোট হবে। এখানে 111/5, এটা কত মান আসবে? এটা 2 এর থেকে অনেক বড় আসবে। একমাত্র এখানে ডি ডি যদি আমরা দেখি 20/9, এর মান কত আসে আমাদের? 2.222। তো আমাদের আনসার কোনটা? ডি। যদি আমরা এখন এটা সূত্রের সাহায্যে প্রমাণ করতে চাই তাহলে কেমন হয়? দেখো, এস অসীম ধারা পর্যন্ত, এ এ মানে আমাদের প্রথম পদ, মানে এটা, আর 1 মাইনাস আর, আর মানে হলো আমাদের পদ্মের অনুপাত। তো প্রথম পদের মান হলো আমাদের 2, 1 মাইনাস আর। তো পদ্মের অনুপাত কত? এখানে উপরে হলো প্রথমে থাকবে 0.2, মানে দ্বিতীয় পদ প্রথমে, তারপর প্রথম পদ 2। তো এটাতে আমাদের যদি সমাধান করি, এর ফলাফল আসলে আমাদের 20/9। চলো এরপরে এমসিকিউটা দেখি। এখানে দেখো, এখানেও আর একটা অসীম ধারা দেওয়া আছে, এরও অসীম পর্যন্ত সমষ্টি চাওয়া হয়েছে। তবে প্রথম পদটা কি? 4 প্লাস 4/5 প্লাস 4/25 প্লাস 4/125। এটা অসীম পর্যন্ত যাচ্ছে, এর অসীম পর্যন্ত সমষ্টি যাচ্ছে। এখানে যদি আমরা সূত্রের সাহায্য করি, s ইনফিনিটি a বাই 1 মাইনাস আর। এখানে a মানে আমরা কি বলেছি? প্রথম পদ। 1 মাইনাস আর, আর এখানে কি আমাদের পদের অনুপাত, তাহলে 4/5/4। তো এখানে সমাধান করলে কি আছে? 4, 1 মাইনাস 4/20। তো 4 উপরে 20 মাইনাস 4/20, সমাধান করলে আসে হলো 80/60, ভাগ করলে আসে উপরে আমাদের 5। আমাদের আনসার কত? 5। আনসার কত আমাদের? 5। দেখি তো এখানে 5 কত এ নম্বরে। এখানে সবাই ক্লিয়ার তো? ক্লিয়ার। তো এরপরে একটা এমসিকিউ দেওয়া আছে, এটা তোমাদের এস ডাব্লিউ। এটা দেখো অনেকটা একের মতন না, তোমাদের আর ইজি করে দিই। এটা কেমন হবে? দশমিক রূপটা 0.3333। বলো তো এখানে কোনটা এর আনসার হতে পারে? এটা তোমাদের এস ডাব্লিউ। কমেন্টের উত্তর পোস্ট অবশ্যই জানাবে, এখনই ভিডিওটা পোস্ট করে এর উত্তরটা কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে? এরপরে এমসিকিউটা দেখি। দেখো, কোন গুণোত্তর দ্বারা প্রথম পদ 5, সাধারণ অনুপাত -1/3, ধারাটির অসীম পর্যন্ত সমষ্টি কত? তো এখানে আমাদের বলে দিছে একটা অসীম সমষ্টি চাওয়া হয়েছে। তো এর প্রথম পদ কত আমাদের? 5, 1 মাইনাস, এখানে কি বলা হয়েছে? সাধারণ অনুপাত কত বলা হয়েছে? -1/3। তাহলে সাধারণ সমাধান করলে আমাদের কি আসে? 5, 1 মাইনাস মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস। তো 1/3। তো এর সমাধান করলে আসে হলো 3, উপরে হচ্ছে হলো আমাদের 4, 5। তো 15/4, এখানে 15/4 কোনটা? ডি। ক্লিয়ার? এরপর এমসিকিউটা দেখি। দেখো, এখানে একটি অসীম ধারা দেওয়া আছে, এর প্রথম পদ 1 মাইনাস 2/3 প্লাস 4/9, মাইনাস রাশিটিতে গুণোত্তর দ্বারা অষ্টম পদ কোনটি? এখানে কি চাওয়া হয়েছে? অষ্টম পদ। তো n 8 মানে অষ্টম পদের কথা চাওয়া হয়েছে। অষ্টম পদ কত? এর সূত্রটা কি আমরা জানি? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে এর মান কত? এ আমরা কি বলছি? এ হলো আমাদের প্রথম পদ। এখানে প্রথম পদ কত? 1। আর আমরা আরের কথা কি বলেছি? আর হলো আমাদের পদ্মের অনুপাত। তো এখানে পদ্মের অনুপাত কত আসে আমাদের? -2/3/1। এখানে n কত? কততম পদ চাওয়া হয়েছে আমাদের? 8 মাইনাস 1। তো এখানে সাধারণ সমাধান করলে কত আসে? -2/3/7। তো মাইনাসটা এখানে বাইরে নিয়ে আসি, 2 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 7। এটা কোথায় মিলছে আমাদের? এ তে। ক্লিয়ার? এরপর এমসিকিউটা আমরা দেখি। দেখো, এখানে একটা
ধারা দেওয়া আছে অসীম, এখানে ধারা দেওয়া হয় না, এখানে চাওয়া হয়েছে আমাদের সাধারণ পদ। সাধারণ পদ বলতে কি বোঝায়? n ইকুয়াল 1 হলে এটা হবে প্রথম পদ, n ইকুয়াল 2 হলে এটা হবে দ্বিতীয় পদ, n ইকুয়াল 3 হলে এটা হবে তৃতীয় পদ, n ইকুয়াল 4 হলে এটা হবে চতুর্থ পদ। এটা যদি আমরা সিকিউ তে করতে যাই, সিকিউ তে এটা অবশ্যই ক্ষতে আসে থাকে, তখন কিন্তু এটা করতে আমাদের 1 থেকে 1.5 পেজ লেগে যায়। বাট এমসিকিউ তে আমরা এটা মাত্র 2 সেকেন্ডে করতে পারি। চলো দেখি, এখানে আমরা কি করব, জাস্ট এই n এর মানগুলো আছে না, এগুলো বসায় চেক করব যে এখানে কোনগুলোর সাথে মিল আছে। যদি এখানে দেখো আমরা n এর মান 1 বসাই, দেখো এখানে n এর মান যদি 1 বসাই, 1/1 প্লাস 3, এটা आंसर কত আসে? 1/4। এটা কি মানতাছে? হ্যাঁ মানতাছে, এটা আপাতত মানতাছে। এরপর একটা দেখি তো, 1/2 * 1 + 2, এটাও কি মানতাছে আমাদের? হ্যাঁ মানতাছে। এটা দেখি তো, সি মানে কি না? 1/1² + 3, এটা কত আসে আমাদের? 1/4। সিও মানতাছে, প্রত্যেকটা প্রথম পদই এখানে 1/4 আসতেছে। এখন ডি দেখি তো, ডি মানে কি না? ডি হলো আমাদের 1/3 * 1² + 1। আই হাই, এই যে চারটাই এখানে প্রথম পদ 1/4, তো আমাদের আরেকবার চেক করা লাগবে। এটার জন্য আমরা কি ধরবো? n এর মান ধরবো আমরা 2 দিয়ে আমরা এখন চেক করি। 2 দিয়ে ধরলে এখানে কত আসে আমাদের? 2/2 + 3 5, আসলে কত আমাদের? 2/5। এটা কি মানতাছে আমাদের? না, এটা ক্রস। এরপরটা আমরা চেক করি, 2 * 2 + 2, এটা কি মানতাছে আমাদের? 2/6 = 1/3, এটা আমাদের মানতাছে? না, মানে না। তো এটাও আমাদের বাদ। তো সি চেক করি আমরা। সিতে কি? 2/2² + 3, এখানে কত আসে আমাদের? 2/7। এটাকে আমরা দ্বিতীয় পদটা যে কথা বলা আছে, এটা কত আমাদের? 2/7। তাহলে এটা মানতাছে, আমাদের ডি চেক করার কোনো দরকার নাই। তাহলে আমাদের आंसर কত? সি। ক্লিয়ার তোমরা? চলো এরপর এমসিকিউটা আমরা দেখি। দেখো এখানে একটা পৌনগুণিক দেওয়া আছে, দশমিকের পর পৌনগুণিক থাকলে কি হয়? রিপিটেড হয়। তাই এখানে কি হবে? 5 3 5 3 5 3 ডট 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 অসীম পর্যন্ত। তো এই ধারার মূলদীয় ভগ্নাংশ আকারে প্রকাশ করা, এখানে মূলদীয় ভগ্নাংশ আকারে, এখানে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে দেখো তো এখানে নিচে কোনটার সাথে এখানে মিলে। ভাগ করে দেখবো আমরা, এই ভাগ করার জন্য আমরা ক্যালকুলেটর সহজে করতে পারি। তো দেখি তো কত আসে? 16/33 কত আসে আমাদের? 0.48448, তার মানে এটা না। এরপরটা দেখি, 8/15 কত আসে আমাদের? 8/15, এটা आंसर আসে আমাদের 0.5333 ডট। এটাও তাহলে মিলতেছে না। এরপরটা দেখি আমরা, 53/99, এটা করলে আমাদের কত আসে? 0.535353। তাহলে আমাদের এটার ভগ্নাংশ রূপ কোনটা? এইটা। তাহলে আমাদের आंसर কোনটা? সি। চলো এরপরে এমসিকিউটা চেক করি। দেখো কোন অনুক্রমের n তম পদ 1 - -1n/2 হলে নবম পদ কত? এখানে n এর মান কত আমাদের? 9। আর অনুক্রমটা কি দেওয়া আছে আমাদের? 1 - -1n/2। তো এখানে আমরা n এর মান বসিয়ে দেব। n এর মান কত আমাদের? 9 আর বাই 2। তো সমাধান করলে আমাদের কি আসে? 1 মাইনাস, দেখো -1/9 মানে কত? -1e বাই 2। সমাধান করলে আসে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, একে আর এক কত হয়? 2/2। आंसर কত আমাদের? 1। তো আমাদের आंसर কত? গ 1। এরপরে এমসিকিউটা দেখি। দেখো নিচের কোন অনুক্রমে সপ্তম পদ 2, মানে কি? অনুক্রমটির সপ্তম পদ 2, তো এখানে n এর মান কত আমাদের? 7, আর পদটা কত হবে আমাদের? 2। তো এখানে আমরা কি করব? n এর মানটা আছে না, প্রত্যেকটা অপশনে বসিয়ে অপশন টেস্ট করব। চলো দেখি, 1 - -1 দেখো -1 মানে কত? -1ই। তাহলে আমাদের এখানে কি আসে? 1 - -1 সমান কত আমাদের? 2। তো আমাদের আর অপশন টেস্ট করা লাগতেছে না, তাহলে আমাদের आंसर কত? ক। এরপরে এমসিকিউ দেখি। দেখো
10 নম্বর এমসিকিউটা কি বলা হয়েছে, এখানে কয়েকটা অনুক্রম দেওয়া আছে, এর সাধারণ পদ কোনটি। তো আমরা এটা মেবি আগের একটা এমসিকিউতে করে রাখছি যে এখানে n এর মান বসাইলে আমরা n এর মান 1 বসালে প্রথম পদটা বসবো, 2 বসালে দ্বিতীয় পদটা বসবো, 3 বসালে তৃতীয়। তো এটা আমরা কিভাবে করছিলাম আগের বার, এখানে আমরা অপশন টেস্ট করছিলাম, তোমরা এখানে কি করবে, অপশন টেস্ট করবে। এখানে n এর মান প্রথমে বসিয়ে দেখবে যে প্রথম পদটা পাওয়া যায় কিনা, দ্বিতীয় n এর মান 2 বসিয়ে দেখবে দ্বিতীয় পদটা পাওয়া যায় না, 3 বসিয়ে দেখবে তৃতীয় পদটা পাওয়া যায় কিনা। এরকম করে আমরা অপশন টেস্ট করে এর আনসারটা কমেন্টে জানিয়ে দিব।